শীতকালীন সবজি দিয়ে এই মজাদার সবজি ডালটা রান্না করা যেমন সহজ, খেতেও তেমন সুস্বাদু। চলেন আপনাদেরকে আজকে আমি এই সবজি ডালের রেসিপিটা দেখাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। শীত তো একদম শেষের পথে, তাই না? শীতকালীন সবজিগুলোও আর কিছুদিন পর হয়তো পাওয়া যাবে না, তাই তাড়াতাড়ি আপনারা কিন্তু এই রেসিপিটা বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আমি গ্যারেন্টি দিচ্ছি, এটা একবার যে খাবে সে বারবার খেতে চাইবে। এই মজাদার সবজি ডালটা রান্না করার জন্য কি কি লাগছে সেটা আপনাদেরকে বলে দিই। এখানে আমি পরিমাণ মতো মুসুর ডাল নিয়েছি। মুসুর ডালটা দেখতেই পাচ্ছেন, এটা দেশীয় হতে পারে, মানে যেটা ফার্মের বলে ওটাও হতে পারে। এখানে নিয়েছি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি রসুন কুচি, আর তার সাথে এখানে নিয়েছি বেশ কয়েক রকমের সবজি। এখানে নিয়েছি ফুলকপি, একদম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি সিম, সেটাও টুকরা করে কেটে নিয়েছি। গাজরটা একটু চিকন চিকন করে কাটবেন, গাজর সিদ্ধ হতে একটু সময় লাগে, সেভাবে আমি আলুটাও কেটে নিয়েছি টমেটো কুচি, আর নিয়েছি ফালি করা কয়েকটা কাঁচামরিচ, কয়েকটা বলতে বেশ কিছুই কাঁচামরিচ দিতে হবে এখানে। তো তারপর আমি এগুলা দিয়েই মজাদার সেই ডালের রেসিপিটা তৈরি করব। আমি ঠিক কিভাবে করছি সেটা আপনারা দেখতে থাকুন। প্রথমেই আমি এখানে যে ডালটা নিয়েছিলাম সেটা ভালো করে ধুয়ে নিব। ডালের ভিতরে অনেক সময় অনেক ময়লা থাকে, তাই ডালটাকে একটু ভালো করে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে মুসুর ডাল নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো ডালই নিতে পারেন, খেসরির ডাল, মুগ ডাল বা অন্য কোনো ডাল, যে কোনো ডাল দিয়ে আপনি এই রেসিপিটা তৈরি করতে পারবেন। তবে মুসুর ডাল দিয়ে করলে কি হয়, খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়। তো আমি এখানে কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে প্রথমে ধুয়ে রাখা যে মুসুর ডালটা ছিল সেইটা আমি দিয়ে দিব। তারপর আমি এখন এটার মধ্যে সবজি অ্যাড করব। তো তার আগে এখানে যে ফালি করে রাখা কাঁচামরিচটা ছিল সেটা এখান থেকে সরিয়ে নিব, আর আমি টমেটোটাও সরিয়ে রাখবো, টমেটোটা পরে ব্যবহার করব। তো বাদবাকি যে ফুলকপি, সিম, গাজর আর আলু ছিল সেইটা দিয়ে দিব। এখানে চাইলে আপনি আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, যেমন মটরশুঁটি, আপনি বরবটি, এগুলাও অ্যাড করতে পারেন, তবে আমার বাসায় ছিল না দেখে আমি এগুলাই অ্যাড করিনি। তারপর পরিমাণ মতো আমি দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব অল্প কিছু পরিমাণে জিরা গুঁড়া। তারপর দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি। আপনারা ঠিক কতটুকু ডালটা পাতলা খেতে চাচ্ছেন সেই হিসাব করে পানি দিবেন। আমি যেভাবে ডালটা খেতে চাচ্ছি, ঘন বা পাতলা, সেই হিসাব করে আমি ডাল দিচ্ছি। এখানে আপনারা নির্দিষ্ট পরিমাণে ডালের পানি দিবেন। তা আমি এখন ভালো করে এটা নাড়াচাড়া দিয়ে সুন্দর করে এখন ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে দিব। এটা এখন বেশ কিছুক্ষণ কিন্তু সিদ্ধ হবে। দেখতেই পাচ্ছেন আমার ডালটা কিন্তু অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে আসছে। এখন দেখতে কিন্তু অনেক হলুদ হলুদ দেখাচ্ছে, কিন্তু এটা লাস্টে যখন রান্না শেষ হয়ে যাবে সে সময় কিন্তু হলুদ দেখাবে না। এখন এ পর্যায়ে সবজিগুলো যখন অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তখন আমি টমেটো কুচিগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিব। আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি এটাকে আবার কিছুক্ষণ রান্না করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডাল একদমই সিদ্ধ হয়ে গেছে, সব সবজিগুলোও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আর আমার ডালের ঘনত্বটা দেখতে পাচ্ছেন, খুব বেশি ঘনও না, খুব বেশি পাতলা না। এখন যে সিদ্ধ করে ডালটা রেখেছি সেইটা কিন্তু আমি এই বাটির মধ্যে ঢেলে নিব। এখন আমি আবার কড়াইটা চাপাই দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন আমি দিয়ে দিব তেল। আমি কিন্তু এটা সাদা তেল ইউজ করছি, সয়াবিন তেল যেটা। তা আমি পরিমাণ মতো এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি। তো দেওয়ার পর এটার মধ্যে যে কুচি করে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ছিল সেইটা আমি এর মধ্যে দিয়ে দিব। এখন আমি এই কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলাকে ভালো করে একটু ভেজে নিব। এখন এটার মধ্যে আমি কিন্তু আরও কিছু জিনিস অ্যাড করব। ডাল মশলা বা পাঁচ মশলা যেটাই বলেন না কেন, সেটা কিন্তু আমি এখানে পরিমাণ মতো অ্যাড করব। দিয়ে আমি এখন মশলাগুলোকে, মানে পেঁয়াজ মরিচগুলোকে ভালো করে ভাজবো। আমার প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। এটা কিন্তু একদম বাদামি বাদামি করে আমি ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেঁয়াজ, মরিচ, রসুন ভাজা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে কিন্তু সিদ্ধ করে রাখা যে ডালটা ছিল সেইটা কিন্তু দিয়ে দিব। এটাকে অনেকে তেলানি বলে, আর অনেকে বলে ডাল সম্বার দেওয়া। তো যেটাই হোক না কেন, আমি ডালটাকে তেলানি দিয়ে নিলাম। এখন আমি কিন্তু এটা আরও কিছুক্ষণ কিন্তু জাল করে নিব। দেখতে পাচ্ছেন ডালটা টকবক করে ফুটে গেছে। এখন আমি যে কুচি করে রাখা ধনিয়া পাতাটা রেখেছিলাম সেইটা এটার মধ্যে অ্যাড করে দিব।
ধনিয়া পাতা দেওয়ার পর কিছুক্ষণ আমি আবারও ফুটিয়ে নিব যাতে ধনিয়া পাতার স্মেলটা সুন্দর মতো বের হয়ে আসে। তারপর হয়ে গেল আমার সেই মজাদার সবজি ডালের সেই রেসিপিটা। তো ডালের ঘনত্বটা আপনাদেরকে একটু আমি চেক করে দেখাই যে ডালের ঘনত্বটা আমার ঠিক কেমন হয়েছে। আর আপনাদেরকে বলে রাখি, এই সবজি ডালটা যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। এটা রান্না করতে যেমন খুব সহজ, খেতেও অনেক বেশি সুস্বাদু, আর পুষ্টিগুণের তো কোনো কথাই নাই, এত রকম সবজি দিয়ে রান্না করা। আপনারা চাইলে এটা ছোট বাচ্চাকেও খাওয়াতে পারেন, যে বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো আশা করছি এরকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটা একটু প্রেস করে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।